আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহ তাআলার ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান। মুমিন বান্দার এমন কিছু গুণ আছে যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন, আর সেই ভালোবাসার মানুষের কথা কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। যেমন 1 নম্বর, মুত্তাকি বান্দা। মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আল ইমরান ৭৬। 2 নম্বর, তাওবাকারী। যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাওবা করে, আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। মানুষ প্রতিনিয়ত অহরহ গুনাহ করে থাকে, আর এই গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা, অতীত জীবনে যেসব গুনাহ হয়েছে আল্লাহর কাছে সেসব গুনাহকে অপরাধ হিসাবে স্বীকার করে এই অপরাধ বা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তওবা। যারাই এই প্রতিজ্ঞা করে গুনাহ থেকে ফিরে আসে বা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এসব তাওবাকারীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ মানুষকে আল্লাহ তাআলার কাছে প্রিয় করে তোলে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। সূরা আল ইমরান ৩১। ৪ নম্বর, পবিত্রতা অর্জনকারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। সূরা বাকারা ২২২। ৫ নম্বর, ন্যায় বিচারক বা ন্যায় শাসনকারী। ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে, আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজরাত ৬ নম্বর, আল্লাহর উপর ভরসাকারী। আল্লাহর উপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যারা সর্বাবস্থায় মহান আল্লাহর উপর ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। ইরশাদ হয়েছে, অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো, নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান ১৫৯। ৭ নম্বর, দান বা সদকাকারী ব্যক্তিকে। আল্লাহ তাআলা যে সম্পদ বা নিয়ামত দিয়েছেন তা থেকে অসহায় দুস্থদের দান করা আল্লাহ তাআলার কাছে প্রিয় করে তোলে। যারা দান করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল কুরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজক দিয়েছি তা হতে ব্যয় করো সেদিন আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো ক্রয় বিক্রয়, না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ, আর অবিশ্বাসী কাফিররাই জালিম ও সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা আয়াত ২৫৪। আবার আল্লাহ পাক আল কুরআনে ইরশাদ করেছেন, তোমরা কখনো পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা হতে যা তোমরা ভালোবাসো, আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয় আল্লাহ শেষ বিষয়ে সম্যক অবগত। সূরা আল ইমরান আয়াত ৯২। আর আল্লাহর পথে দান করলে তিনি তার প্রতিদান প্রদান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমিও তোমাকে দান করব। সহিহ বুখারী। আল্লাহ পাক আমাদের বেশি বেশি দান ও সদকা করার তৌফিক দান করুক এবং যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় সেই সব গুণগুলো অর্জন করার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন।